নমস্কার, আমি তরুণ ঘোষ। বিশ্বজুড়ে অশান্তি, যেটা বলছিলাম, বিশ্বজুড়ে অশান্তি আবার শুরু হলো। একদিকে পাকিস্তান, একদিকে ইরান। পাকিস্তানে কালকে একসঙ্গে বালুচিস্তানের 12টি জায়গায় হামলা হয়েছে। বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট কোয়েটা এবং পেশোয়ারের যে মূল রাস্তা, সেই মূল রাস্তাটুকু কেটে দিয়েছে। হতাহতের যা খবর পাচ্ছি তাতে মোটামুটি 150-র ওপর। বালুচিস্তান লিবারেশন আর্মির কিছু মারা গেছে, আর একটা ডিফেন্সের পোস্ট পাকিস্তান বাহিনীর দখল করে নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। তার মানে কোয়েটা থেকে আপনার বাকিটুকু, পেশোয়ারের এই দিকটা বাদ দিয়ে বাকিটুকু মানে পুরো বিচ্ছিন্ন করে দিয়েছে বালুচিস্তান আর্মি, লিবারেশন আর্মি। এখন মেসেজটা এটা পৌঁছানো যে আজ আমরা পেশোয়ারকে আলাদা করছি, একে আলাদা করে দিচ্ছি। ভবিষ্যতে আমরা চাইলে পুরো বালুচিস্তানকে আলাদা করে দেবো, যেমন কোয়েটটাকে আমরা আলাদা করে দিয়েছি। কোয়েটটার দখল প্রায় অর্ধেক নিয়ে নিয়েছে। খুব প্ল্যানফুলি এরা অ্যাটাক করছে। এদিকে আসুন, এদিকে এলে পরে এপারে এলে মানে বালুচিস্তানের পরে হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তানের পরে হচ্ছে ইরান। ইরানে এবার 10টা জায়গায় কালকে বিস্ফোরণ হয়েছে। কে বিস্ফোরণ ঘটিয়েছে না ঘটিয়েছে এখনো পর্যন্ত কোনো দায় কেউ স্বীকার করেনি। ইসরায়েল আগেই বলে দিয়েছে, আমি কিন্তু করিনি। কিন্তু যে সমস্ত জায়গায় যেভাবে বিস্ফোরণগুলো ঘটেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটা এজেন্সি মারফত যদি অ্যাটাক না হয়, মানে যদি সলিড ইনফরমেশন না থাকে, তাহলে পরে ওইভাবে প্রিসিশন স্ট্রাইক হতে পারে না। ইরান কি বলেছিল, আমি হরমুজ প্রণালী বন্ধ করে দেবো। হরমুজ প্রণালীর কাছে আছে বন্দর আব্বাস। বন্দর আব্বাসের একটি 4তলা বিল্ডিং, যেখানে আইআরজিসির একজন মানে আমরা নৌবাহিনীর একজন কর্তা ছিলেন। সেই বাড়িটায় প্রিসিশন স্ট্রাইক করে শুধু সেই বাড়িটাকেই মারা হয়েছে এবং বাড়িটা পুরো ধসিয়ে দেওয়া হয়েছে। কত হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। এখন আমেরিকা গোটা 10 ফ্লিট, রুজভেল্ট, আব্রাহাম লিঙ্কন সহ আরো 8টা ফ্লিট ওই পারস্য উপসাগর জুড়ে মোতায়েন করে দিয়েছে। কিন্তু ইরান পাল্টা হুমকি দিয়ে রেখে দিয়েছে, যদি আমাদের গায়ে বিন্দুমাত্র হামলা হয়, মানে হাত পড়ে, তাহলে পরে এইটাকে তো আমরা তো কষান হিসেবে দেখছি, কিন্তু এরপরে যে হামলাটা হবে আমরা কিন্তু তৈরি হয়ে আছি পাল্টা হামলার জন্য। যার জন্য ইসরায়েল আগে ভাগে একটা বিবৃতি ছেড়ে দিয়েছে, আমরা এর মধ্যে নেই। কে আক্রমণ করেছে আমরা জানি না, আমরা এর দায়িত্ব নেব না। কিন্তু ইসরায়েল ছাড়া এই ধরনের আক্রমণ কেউ করতে পারে না। একেবারে মোসাদের দেওয়া ঠিকানা এবং ইনফরমেশন ছাড়া এইভাবে প্রিসিশন স্ট্রাইক 10টা জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে, যেখানে যেখানে মিলিটারি ইনস্টলেশন আছে, আইআরজিসি গার্ডের যে সমস্ত ইনস্টলেশন আছে, সেই সমস্ত ইনস্টলেশনগুলোতে এইভাবে বোমা মেরে উড়িয়ে দেওয়া, মানে ড্রোন মেরে উড়িয়ে দেওয়া বা মিসাইল মেরে উড়িয়ে দেওয়া একমাত্র ইসরায়েল করতে পারে। যদিও আমেরিকা ওখান থেকে পুরো ঘিরে রেখে দিয়েছে। আমেরিকা ওখান থেকে তর পাচ্ছেন যে আমরা এবার তোমায় মারব। যদি আমেরিকা ইরানে আক্রমণ করে তাহলে জানবেন যে এটা কিন্তু ভেনেজুয়েলা নয়। ইরান কিন্তু অনেক শক্তিশালী। ইরান 8টা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কিন্তু খাড়া করে রেখে দিয়েছে। 8টা সুইচ দাবালেই ইসরায়েল তো যাবেই, আমেরিকা কিন্তু অবধি পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে যদি একটা
একটা বোমা যদি একটা মিসাইল আমেরিকা মারে বা যদি ইসরায়েল মারে, সেক্ষেত্রে একটা যুদ্ধটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যেতে পারে। আপনারা কি মনে করছেন ইরান একা? একদম নয়। ইরানের পেছনে অনেকের মদত আছে, বিশেষ করে ব্রিক্স কান্ট্রিগুলোর মদত আছে। আর যে হরমুজ প্রণালী আছে না, হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর 40% দেশ, মানে তেল, মানে 40% মোট সরবরাহ করা হয় বিভিন্ন বিশ্ব থেকে, তার 40% হরমুজ প্রণালী দিয়ে আসে। এই হরমুজ প্রণালীতে যদি গন্ডগোলটা লেগে যায়, কিন্তু তেল সরবরাহের ডিসরাপশন হয়ে যাবে। আর তেল সরবরাহের ডিসরাপশন হওয়া মানে তেলের দর হু হু করে বাড়বে এবং তেল অমিল হবে। ভারতবর্ষ বলেছে আমাদের গায়ে যা স্টক আছে আমরা অন্তত 1.5 বছর আমরা চালিয়ে নিতে পারবো। কোথা থেকে যদি আমরা তেল আমদানি নাও করতে পারি, আমরা 1.5 বছরের মতো তেল আমাদের সারা দেশ চালানোর মতো মজুত করা আছে। আমেরিকারও মজুত করা আছে, নিজস্ব তেল আছে, কিন্তু ভারতবর্ষে সেরকম ভাবে তেল তো নেই। ভারতবর্ষকে পুরোটাই মজুত করতে হয়। ভারতবর্ষে সেটা মজুত করে রেখে দিয়েছে, বাকিটুকু বেচছে। এখন এই যে যুদ্ধটা, একদিকে পাকিস্তান ভাঙছে, একদিকে ইরানের সঙ্গে আমেরিকার এই যে আমেরিকা ইসরায়েলের যৌথ লড়াই, মানে 3টে লড়াই শুরু হবে। ইসরায়েল মারবে, আমেরিকা মারবে, পাল্টা মারবে ইরান। আর ইরানের পেছনে মদত দিচ্ছে চায়না, রাশিয়া এবং হয়তো হয়তো ভারতবর্ষ পেছন দিক দিয়ে। কারণ ইরান একা নয়। আর আপনাদের আমি অনেক আগেই বলেছিলাম, ব্রিক্স যখন গঠন হবে, ব্রিক্সের মধ্যে ইরানকে নেওয়া অত্যন্ত প্রয়োজন বলে একটা দাবি উঠেছিল এবং সেই দাবি মান্যতা পেয়েছে। যদি ইরান ব্রিক্সের মধ্যে আনার মতো যদি পরিকল্পনা থাকে এবং সেক্ষেত্রে যদি ইরানের ওপর হামলা হয়, তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো কিন্তু ইরানের পাশে গিয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে কিন্তু আমেরিকা খুব চাপে পড়ে যাবে। আমেরিকা যে হিসেবপত্র এগুলো করেনি তা নয়, কিন্তু একটা গুঁ আছে না আমেরিকার। ভিয়েতনাম থেকে শুরু করে দেখুন, ইতিহাস দেখুন, লেবানন, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, সব জায়গায় কিন্তু মানে হামলা করেছে, হামলা করে নাক কেটে চলে এসছে। ইরানে যদি করে, ইরানেরও কিন্তু ঢুকলে পরে আমেরিকার নাক কাটা যাবে। ইরান হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যতক্ষণ না বুটস অন গ্রাউন্ডস হচ্ছে, ততক্ষণ কিন্তু রেজিম চেঞ্জ হবে না। বোমা মেরে রেজিম চেঞ্জ করা যায় না। রেজিম চেঞ্জ করতে হয় হয় কূটনীতি দিয়ে, যদি দেশের জনগণ সঙ্গে থাকে, আর নইলে পরে বুটস অন গ্রাউন্ডস করে। ইরানের জনগণ কিরকম? ইরানের জনগণ আমি আগেও বলেছি, তারা হচ্ছে মোল্লাদের শত্রু। কিন্তু যখন দেশের ওপর আক্রমণ এসে পড়বে না, তখন বলবে যে আমাদের দেশ তোমরা কে আক্রমণ করার, আমরা দেশের পেছনে দাঁড়িয়ে আছি বলে ওরা কিন্তু দেশের পেছনেই দাঁড়িয়ে থাকবে। ফলে ইরানে ঢুকে মস্তানি করাটা ইরানের মাটিতে খুব কঠিন। আর উভয় সংকট হচ্ছে, যদি ইরানকে শেষ করতে না পারে আর ইরান যদি পরমাণু বোমা তৈরি করে ফেলে, তাহলে পরে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ফলে ইসরায়েল এদিকে প্রাণপণে চেষ্টা করছে ইরানকে ধ্বংস করার, সঙ্গে আমেরিকাকে নিয়ে। আমেরিকারও স্বার্থ রয়েছে, যদি পরমাণু বোমা তৈরি করে ফেলে তাহলে আমেরিকাও ছাড় পাবে না। আর এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে কিম জং উন, নর্থ কোরিয়ার, তিনি চীনের ডাকে এবং রাশিয়ার ডাকে এই যুদ্ধে বোধহয় অংশ নিচ্ছেন। যদি এই যুদ্ধে অংশ হয়, মানে কিম জং উনের, তাহলে জানবেন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনাটা হয়ে গেল। আমি আজকেই বলে দিলাম, আজ 1 ফেব্রুয়ারি, আমি আপনাদের বলে দিলাম তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে তখনই যখন আমেরিকা ইসরায়েল যৌথভাবে
আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানের ওপরে হামলা করবে, আর বাকি দেশগুলো সব ইরানের পাশে গিয়ে পেছন দিক দিয়ে সাপোর্ট করবে। যত লজিস্টিক সাপোর্ট আছে সব লজিস্টিক সাপোর্ট করো। ফলে এই যে যুদ্ধ শুরু হলো না, একদিকে পাকিস্তান ভাঙছে, পাকিস্তান সাহায্য করতে পারবে না, আর এদিকে ইরান একটা বিধ্বংসী আকার ধারণ করবে। ইরান যুদ্ধ এখন দেখতে থাকুন কি হয়। আমি বলেছিলাম ইরান নিয়ে একটা লেটেস্ট খবর দেবো, ওই জন্য দিলাম আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।